আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর অফিসিয়াল একটি কোর্সে। আমাদের কোর্সটি হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে ইতিমধ্যে আমরা এইচটিএমএল বেসিক, সিএসএস বেসিক সম্পর্কে জেনেছি এবং গত ভিডিওতে শেষের দিকে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি। যারা করতে পেরেছেন তাদেরকে কংগ্রাচুলেশন, এবং যারা করতে পারেননি তারা আজকে আমি একটা পদ্ধতি শিখাই দিব, সেই পদ্ধতির মাধ্যমে করতে পারেন। এছাড়াও অনেক পদ্ধতি আছে, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। সো আপনারা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করবেন সেটার মধ্যে বৈশিষ্ট্য কি কি আছে সেটা আপনাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। সো আপনি প্রথমে একটা দেখতে পারতেছেন, একটা ইমেজ দেখতে পারতেছেন, তার মানে আমার একটা ইমেজ লাগবে। দেন কি দেখতে পারতেছেন, আমার নাম নামে একটা ওয়ার্ড আছে যেটা বোল্ড, এবং পরে যে নামটা আছে আমার সেটা বোল্ড নয়। সেম ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের নাম আছে, ইনস্টিটিউশন আছে, ইনস্টিটিউশনের নাম আছে। দেন কি আছে, এই পুরো জিনিসটা একটা বর্ডার এরিয়ার মধ্যে আছে এবং একটি বর্ডার দেওয়া আছে এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো এই জিনিসটাই আমরা এখন কোডিং এর মাধ্যমে করব। এই জন্য আমি কি করেছি, একটা ফোল্ডার ওপেন করে রেখেছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। আপনারা ইতিমধ্যে আগের ভিডিওগুলো দেখে থাকলে কিভাবে ফোল্ডার ওপেন করতে হয় এই সম্পর্কে জেনেছেন। সো এই ফোল্ডারের ভিতরে কিছুই নেই, এই ইমেজটা জাস্ট আছে। সো এখন আমরা কোডের দিকে চাই। প্রথমে কি করতে হবে, আপনাদের এইখানে এই আইকনটার মধ্যে ক্লিক করে নতুন একটি ফাইল ক্রিয়েট করে নিতে হবে। করে নিলাম। দেন আমি নাম দিলাম ফাইলটার index.html। ওকে, দেন আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে পুরো একটা স্ক্রিন তৈরি করে নিলাম। দেন এটাকে সরাই রাখলাম। ওকে, সো এটা কাজ করি। আমি এই ওয়ার্ডগুলো যদি আমি ছোট স্ক্রিন করে কেটে যাচ্ছে, এটার জন্য আমাদের একটা জিনিস আছে যে ভিউয়ে যাবেন, দেন ওয়ার্ড নামে একটা জিনিসে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনি স্ক্রিনটা ছোট বড় যতই করেন না কেন, ওয়ার্ডগুলো আপনার সাথে সেম ভাবেই কাজ করবে। সো এখন প্রথমে আমি টাইটেলটা চেঞ্জ করে দিই। টাইটেল দিয়ে দেই মাই ওয়েবসাইট। ওকে, দেন আমি একটা কাজ করি, এটাকে লাইভ নিয়ে আসি। এই জন্য এই লাইভ আনার জন্য একটা এক্সটেনশন আছেন, লাইভ সার্ভার। এটা আমি গত ভিডিও দেখেছি। জাস্ট এরকম আপনারা এই লাইভ এক্সটেনশনটা দেখবেন, দেখে ওপেন ইট, লাইভ সার্ভারটা ওপেন করে নেবেন। দেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। দেখেন আমি টাইটেল চেঞ্জ করছি কি মাই ওয়েবসাইট, উপরে চলে আসছে মাই ওয়েবসাইট। সো এখন আমাদেরকে এটার ভিতরে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে হবে। সো এই পিকচারটা দেখে আমাদের কি কি করতে হবে, আমাদের একটা পিকচার লাগবে, দেন নেম লাগবে, ডিপার্টমেন্ট লাগবে, ইনস্টিটিউশন লাগবে। সো এটা কাজ করি। সো এই যে একটা এরিয়া, তাহলে এইটাকে আমরা একটা ডিভিশন ধরি। ওকে, সো একটা করি ডিভ। এই ডিভিশনের ভিতরে কি আছে, একটা ইমেজ আছে। সো একটা কাজ করি, তাহলে একটা ইমেজ দিলাম। দেন একটা কাজ করি, এর মধ্যে কি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট আছে, ইনস্টিটিউশন। সো পিকচারটাকে আমি ছোট করে নিয়ে পাশে রাখি, তাহলে আমাদের জন্য কাজ করতে ইজি হবে। দেন কি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট আছে, ইনস্টিটিউশন আছে। সো লিখি পি দিয়ে লিখি, বাট নেমটা কি বড় হাতে, সেজন্য কি লিখবো, বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগ কি দিয়ে শুরু করতে হয়, বি দিয়ে শুরু করতে হয়। সো লিখি নেম, নামটা কি, মিস্টার ডেভ। দেন কি আছে, ডিপার্টমেন্ট আছে। সেম নেই, আবার নেই। দেন বিটা দেই, দেন লিখি ডিপার্টমেন্ট কি, সিএসটি। দেন পি দেই, দেন বোল্ড দেই। বোল্ডের ভিতরে কি হবে, ইনস্টিটিউশন। দেখেন বোল্ড ট্যাগটা জাস্ট এখানে শুরু হয়েছে, ডিপার্টমেন্টের পরেই শেষ হয়েছে, সিএসটি তে আমি দেইনি, তার মানে সিএসটিটা ছোট হাতের থাকবে। ওকে, দেন কি আছে, আইপিআই রামপুর। দেন সেভ করে একটা আমরা ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে গেলে দেখেন এটা ভিউ চলে আসছে। আমি এখন ইমেজটা নিয়ে নিই, দ্যাটস ওয়াই ইমেজটা এখনো আসে নাই, ইমেজটা একটু পরে নিই। দেন কি করছি, এখন আমাদের করতে হবে কি, স্টাইল, অর্থাৎ কালার নিয়ে কাজ করতে হবে, সাইজিং নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ কি সিএসএস কে নিয়ে আসতে হবে। সেজন্য আমি ইউজ করি ইন্টারনাল সিএসএস। এটা কোথায় ইউজ করতে হবে, হেড ট্যাগের ভিতরে। দেন আমরা কাজ করি, একটা ক্লাস নিয়ে নিই। ইতিমধ্যে ক্লাস কি আমি আগের ভিতরে আপনাদের ক্লাসটার নাম দিলাম ইনফো, যে কোনো নাম দিতে পারেন। দেন ক্লাস কি ডট ইনফো, দেন প্যারেন্থেসিস। দেন প্রথমে কাজ করি যে এইটার একটা বর্ডার দিয়ে দিই। ওকে, সো বর্ডার
2 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, দেখি এখন আমার স্ক্রিনে কি অবস্থা। পুরোটা আসছে, কারণ আমি এখনো সাইজিংটা দেইনি যে আমার বর্ডারের সাইজটা উপর থেকে কতটুকু হবে, নিচ থেকে কতটুকু, সাইড থেকে কতটুকু, সো সেই সাইজিংটাও দিয়ে দিই। সো আমি একটা কাজ করি, উইথ দিয়ে দিই 300 পিক্সেল। দেখেন যখন আমি উইথ 300 পিক্সেল দিলাম জিনিসটা আমার ছোট হয়ে গেল। ওকে, এখন কি কি আছে এখানে, সবগুলো লেখাগুলো মাঝখানে আছে। সো এটা কাজ করি, লিখে দিই টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট সব মাঝে চলে আসো, অর্থাৎ এই ক্লাস অর্থাৎ এই বর্ডারের ভিতরে যাই আসে না কেন সবগুলো মাঝে চলে আসো। দেন সেভ করি, দেন সবগুলো মাঝে চলে এসেছে। এখন আমাদেরকে একগুলো কাজ করতে হবে। সো আমি প্রথমে পিকচারটা আনি। ওকে, পিকচারটা আমি কি নামে সেভ করছিলাম এখান থেকে দেখা যাবে, টু এই দেখেন a.jpg। ওকে, আর আপনি যদি চান যে এখানেই যে সাজেস্ট করে সেটার জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো যে এখানে আসবেন, এসে এই সার্চ এখানে ডট দিয়ে স্ল্যাশ দেবেন। দেখেন ও সাজেস্ট করতেছে a.jpg, দেন সেভ। পিকচারটা অনেক বড়, তাহলে এটা সিএসএস দিয়ে আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে কাজ করি, এটা কি ট্যাগের উপর দিব, সিএসএসটা আমরা ইউজ করবো, কোনো ক্লাস নেওয়ার দরকার আছে না, ডাইরেক্ট আমি ইমেজ ট্যাগের উপরে ইউজ করতে পারি। তাহলে লিখি img, দেন এটা উইথ একটা সেট করে দেই। উইথ হচ্ছে আমাদের পুরোটা উইথ দিছি 300, তাহলে এটা সাইজ করে দেই 250 পিক্সেল। দেখি, দেখেন এটা ছোট হয়ে গেছে এবং মাঝে চলে এসেছে, বাট উপর নিচে কোনো গ্যাপ আসেনি। সেটার জন্য আমরা কাজ করতে পারি, মার্জিন দিয়ে দেই, মার্জিন 5 পিক্সেল। দেখেন উপর নিচ পুরোটাই গ্যাপ চলে এসেছে। আসছে কি, আমাদের পিকের মতো মোটামুটি চলে আসছে। এখন আমি একটা কাজ করি, এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালারটা কি, কোন ক্লাসের ভিতরে আছে, ইনফো। এটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ওকে, তো সেম এই জিনিসটা তৈরি হয়ে গিয়েছে, আমাদের ইতিমধ্যেই সেম জিনিসটাই তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে এই জিনিসটাকে আমি মাঝখানে আনবো কিভাবে, সেটাও আনা যাবে। সেটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, আমি এটাকে পাশাপাশি টু ডু। ওকে, সেটা চিন্তা করেন, এই যে জিনিসের ভিতরে কাজ করলাম এটা কি ক্লাসের ভিতরে, ইনফো। তার মানে এর বাইরে আমাকে একটা ডিভিশন তৈরি করতে হবে, ওটার একটা সাইজ দিতে হবে, দেওয়ার পর কি করতে হবে, জিনিসটাকে মাঝে আনতে হবে। সো এটা কাজ করি, এই যে ডিভিশনটা আছে, কন্ট্রোল এক্স লিখি, দেন ডিভ লিখি, এর ভিতরে ঢুকে দিই, সেভ করি, ইন্ডেন্টেশন ঠিক হয়ে যাবে। এখন এর ভিতরে একটা ক্লাস দেই, মেইন ক্লাস। ওকে, এন্ড মেইন ক্লাসের কাজ কি হবে, মেইন ক্লাস। ওকে, ডট মেইন। ওকে, মেইন ক্লাসের প্রথমে আমাদের কি করতে হবে, এই যে নতুন একটা এটার বাইরে একটা ডিভ দিলাম, এইটাকে এক লাইনে আনার জন্য আমাকে একটা কাজ করতে হবে, ডিসপ্লে করে দিতে হবে ফ্লেক্স। ফ্লেক্স করলে কি হবে, এই জিনিসটা এক লাইনে চলে আসবে, অর্থাৎ ওই ডিভের প্রথম লাইনে চলে আসবে। কারণ আমরা জানতাম যদি আমরা ডাইরেক্ট করি তাহলে এটার পর এখানে আসবে, এটার পর এটা কি আছে, সিরিয়ালি আছে, বাট ফ্লেক্স করলে কি হবে, এই জিনিসটা এই দিকে চলে আসবে। এখন কি হবে, এই জিনিসটা এই লাইনে আছে, এন্ড আমি যদি এখানে লিখি অ্যালাইনমেন্টেন্স সেন্টার, দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখেন অটোমেটিকলি এই জিনিসটা মাঝে চলে আসছে। এখন যতই নাড়ানাড়ি করেন না কেন এই জিনিসটা মাঝেই থাকবে। এটা কি করছে, এই যে আইটেমটা সে অ্যালাইন করে দিছে মাঝখানে এবং এর জাস্টিফাই কন্টেন্ট করে দিছে সেন্টার। সো এটাই ছিল আমাদের ভিডিও, যেখানে আমরা শুধুমাত্র এই কিছু ওয়ার্ড কোড করেই আমরা পুরো ওয়েবসাইটটা বানায় ফেলতে পারতেছি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।